থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজ আপনাদেরকে একটি ব্যতিক্রমী ইতিহাস যেটি বাংলাদেশের সাথে জড়িত এবং বাংলার ঐতিহ্য যেগুলো কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে 70, 80 এবং 90 দশক এগুলো সচরাচর দেখা যেত, কিন্তু এখন আর এগুলো দেখা যাচ্ছে না এবং আমাদের নেক্সট প্রজন্ম তারা এগুলো কিছুই বলতে পারে না। তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা এবং প্রত্যেকটি বাবা মা তাদেরকে এটিকে দেখানোর চেষ্টা করবেন এবং আমি এটিকে নাম ধরে ধরে এগুলো বলে দিচ্ছি। এটা হলো ঢেকি, সেই ঢেকি গ্রাম বাংলার ঐতিহ্য যেটা, এবং প্রত্যেকটা রান্নাঘরে এগুলো দেখা যেত, এখন আর এগুলো দেখা যায় না। এটা হলো যে সেই নাগরদোলা 70, 80 এবং 90 দশক যারা গ্রামগঞ্জে কৈশোর কাটিয়েছে তারা এগুলি প্রত্যেকে এগুলো দোল খেয়ে খেয়ে বড় হয়েছে। এটা হলো সেই পালকি, গ্রামের ঐতিহ্যবাহী এবং জমিদার পরিবারের এবং সম্ভ্রান্ত পরিবার এবং গ্রামের বধূরা এক জায়গা থেকে আরেক জায়গা মহিলাগণরা স্থানান্তর হয়ে থাকতো। এটা হলো সেই পালের নৌকা, আমাদের নদী নালা খাল বিলে এই পালের নৌকাগুলো দেখা যেত 70, 80 এবং 90 দশকে। তারপরে আর এগুলো দেখা যায় না, যান্ত্রিক চালিকা শক্তির মাঝে এগুলো হারিয়ে গিয়েছে। আর এটা হলো সেই আপনাদের হোক্কা, আমাদের গ্রামগঞ্জের কৃষকরা এখানে তামাক দিয়ে তারা মনের সুখে সুখ টান দিত এবং কাজের ফাঁকে ফাঁকে একটুখানি হুক্কা টেনে থাকতো, এখন আর এগুলো দেখা যায় না। আর এটা হলো যে আপনার লালনের প্রতিচ্ছবি, সবাই আমরা চিনি সেই লালন শাহ, তাকে কুষ্টিয়া কুমারখালীতে গেলে এগুলো দেখা যায় এবং তার বিখ্যাত কিছু গান আছে, তার ভিতরে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, সবারই হৃদয়ে মূর্ছনা কেটে গিয়েছে এই লালনের গান শুনে। আর এটা হলো সেই ডুগডুগি, যেটা গ্রামগঞ্জে যখন আমাদের মেলা হতো তো গ্রামের ওই বানর নিয়ে আসতো এবং বানর নাচাতো এই ডুগডুগি দিয়ে। এই ডুগডুগি এরকম বাজিয়ে বাজিয়ে বানর নাচানো হতো এবং আমাদের কৈশোর তখন আমাদেরকে উৎফুল্ল করে রাখতো। এবং এটা হলো সেই আপনার একতারা, আমাদের গ্রামে সব সময় শিল্পী বাউলরা একতারার মূর্ছনার মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখতো, এখন আর এটি দেখা যায় না। এবং সর্বশেষ যেটি, এটি হলো যে আরেকটি হুরকি, এটি হলো যে আপনার নারিকেলের খোসা দিয়ে এটি তৈরি এবং 80, 90 দশকে আমার মা খালারা চাচিরা এটা দিয়ে তরকারি এবং ডাল এটাকে পরিবেশন করতো। এবং এটা হলো বাংলাদেশের মানচিত্র, এটা সবাই আমরা চিনি। 1971 সালে এই মানচিত্রটা আমরা পেয়েছি এবং এই পতাকাটা পেয়েছি। তা আমাদের নেক্সট প্রজন্মকে এই মানচিত্রটাকে সুন্দরভাবে সবাই ব্যাখ্যা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিবেন এবং আবার কোনো সময় একটি নতুন ইতিহাস নিয়ে আবার আমি সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।